কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেহাল অবস্থায় পড়ে আছে অধিকাংশ গ্রামীণ পাকা সড়ক। সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা এসব সড়ক এখন চলাচলের অনুপযোগী। বৃষ্টির দিনে কাদায় ভোগান্তি আর গরমে ধুলোবালিতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন পথচারীরা। প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। পুরো সড়ক জুড়েই খাদাখন্দ আর বড় বড় গর্ত। বেহাল এই চিত্র কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের উত্তর ব্যাপারীহাট থেকে পূর্বে রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজারগামী 4 কিলোমিটার সড়কের। একই অবস্থা সাপখাওয়া চৌধুরী পাড়া হয়ে উত্তরে মাস্টার মোড় পর্যন্ত সড়কের। এছাড়াও পৌর শহরের বাজার ব্রিজ থেকে 5 কিলোমিটার এবং বটতলা থেকে তেলিয়ানির পার হয়ে সাপখাওয়া বাজার পর্যন্ত 6 কিলোমিটার সড়কে চলাচলের দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। যান চলাচল খুবই কষ্ট, রুগী বাচ্চা কোচা স্কুলে যাইতে পারে না, ছাত্ররা স্কুলে যাইতে পারে না, যাওয়া আসে খুব সমস্যা। রিক্সা, সাইকেল, মোটরসাইকেল, গাড়ি সবই সমস্যা। যাতায়াতের খুব কষ্ট, গাড়ি নিয়ে যাওয়া যায় না। অনেক অ্যাক্সিডেন্টও হইতেছে। আমি নিজে অ্যাক্সিডেন্ট হয়েছি আজ থেকে 1.5 মাস আগে। 10 টাকার ভাড়া 20 টাকা দিলেও তারপরও আসতে চায় না। একটা রুগী নিয়ে যাবে কোনোভাবেই সম্ভব হয় না। গাড়ি ঘোড়া কিছু চলে না, রিস্কে কিছু কাটা যায় না, একটা সাইকেলও যাওয়া যায় না। রাস্তা সম্পূর্ণ হয়, একটা গাড়ি থাকলে আর একটা গাড়ি চলে না, কোনো করা যাবে না। রাস্তাটা ভালো করে ঠিক করার বুদ্ধি করে দেন। তার কারণে আমরা গাড়ি চালাইতে পারতেছি না। এই জায়গার মধ্যে অটো চাক্কা পর্যন্ত খুলি যায়। স্থানীয় প্রকৌশলী বলছে প্রায় 50 কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে দুর্ভোগে মানুষ। বরাদ্দ পেলে দ্রুত কাজ করা হবে। গত অর্থ বছরে আমফান প্রজেক্টে 3টি রাস্তার মেনটেন্যান্সের জন্য এস্টিমেট প্রেরণ করেছিলাম, কিন্তু অনুমোদন হয় নাই। হয়তো ভবিষ্যতে খুব দ্রুতই আমরা সামনের অর্থ বছরে কাজটা করতে পারবো। চলাচলে ভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটা প্রত্যাশা স্থানীয়দের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।